মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকালে করে বোন রুটি প্রতিদিন করে, আর ও রুটি করতে এত ভালোবাসে, কাউকে রুটি করতে দেবে না। মানে ও মাখবে, ও বেলবে, ও সেঁকবে, সব কিছু। আজকেও আমাকে করতে দিচ্ছিল না, তবে আমি বেলে রাখবো, তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে জানো তো। আজকের আমাদের দুজনেরই একটা জায়গায় যাওয়ার আছে। দিনটি ছিল পয়লা বৈশাখের দিন। আমি শুধু রুটিগুলো বেলে রাখবো, কারণ বোন বলে দিয়েছে পুজো দিয়ে এসে ও রুটিগুলো করবে। দিনটি পয়লা বৈশাখের দিন ছিল বললাম তোমাদের, তো সেই দিন না নিম পাতার হলুদ বাটা মাখতে হয়। আগের দিন রাত্রে বেটে রেখেছিলাম, কারণ জানি সকাল সকাল উঠে এটার টাইম একদম হবে না। তো এটা মেখে একটুখানি অন্তত মেখে স্নান করতে হয়। আমি খুব একটা বেশি মাখিনি, অল্প অল্প করে মুখে গলায় হাতে মেখে নিয়েছি, মেখে স্নান করে চলে এসেছি। এখন একটু রেডি হয়ে নিচ্ছি। আজকে তো বললাম তোমাদেরকে যাব একটা জায়গায়, তোমরা দেখতেই পাবে। আর এখন গরমকাল পড়ছে বলে না মুখে ফিক্সারটা ইউজ করতেই হচ্ছে। মানে একদম অল্প পরিমাণে একটু কম্প্যাক্ট ইউজ করেছি, তাও আমি ফিক্সারটা একটু ইউজ করলাম, কারণ আমি ভীষণ পরিমাণে ঘামি। মানে গরমকালে একটা রুমাল পুরো আমার কাছে ভিজে জল হয়ে থাকে, এত পরিমাণে ঘাম হয় আমার। একটা কালো টিপ পরেছি, হালকা করে কাজল পরেছি, ব্যাস। লিপস্টিকটা এখন পরবো না, কারণ এখন হচ্ছে সকালের জলখাবারটা খাওয়া হয়নি। সকালের জলখাবারে খাচ্ছি রুটি আর ছানা। দুধটা আজকে সকালে কেটে যেতে হলো, তো সেই জন্য মা ছানা কাটিয়ে দিয়েছে, ব্যাস একটা রুটি দিয়ে ছানা খেলাম, বোনও তাই খেয়েছে। ব্যাস চলো এবার রেডি হই, মানে এখন লিপস্টিকটা পরার পালা। একদম হালকা করে পরছি, এমনিতে গরমকালে সাজতে একদম ভালো লাগে না। একটা ক্লিপ দিয়ে চুলটা ছাড়লাম, কারণ সকাল সকাল বেরোচ্ছি তো। তখন প্রায় 8টা মতন বাজে। আর নতুন জামা কাপড় পরবো এমন কোনো কথা নেই আমার আর বোনের পয়লা বৈশাখে। এবছর নতুন জামা কাপড় হয়নি, একটু প্রবলেম চলছে তাই। তো আজকে যাচ্ছি মায়ের কাছে, মানে রাজপুর বিপত্তারিণী মন্দিরে। প্রতি বছর পয়লা বৈশাখে যাই, তো এবারেও যাচ্ছি। তবে প্রতি বছর আর এবছরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবার যাচ্ছি শুধু আমি আর বোন, এমনটা কখনো হয়নি। প্রতি বছর মা থাকে, নয়তো বাবা থাকে, বা মা বাবা দুজনেই থাকে। তবে এবছর বাবা তো চলে গেল ছুটি কাটিয়ে, দেখলে তোমরা। মা তো আসতে পারবেই না, তোমরা তো জানোই। আর প্রচুর ভিড় হয়েছে, মানে আজকের দিনে সবাই মায়ের কাছে আসে একটু মাকে পুজো দিয়ে যাবে, একটা মানসিক শান্তি সবাই পায় এখানে। মাকে একটু দর্শন করে মাকে পুজো দিয়েই এখান থেকে তারপরে এসে ডালা কিনলাম, সেখানেও ভিড়। এখান থেকে একটা না মায়ের শাড়ি নিয়েছি, দাঁড়াও দেখাবো তোমাদেরকে। আর এবছর যেহেতু সবে সবে নতুন আম উঠছে, তো সেই জন্য না একটা আমও নিয়েছি মায়ের জন্য। আর দেখতে পাচ্ছ শুধু এখানে ঘুরে 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 লাইন দিয়ে দিয়ে এখন কতক্ষণ রোদে এইভাবে থাকতে হয়েছিল, তারপরে যেতে পেরেছিলাম মায়ের কাছে। লাল একটা শাড়ি নিয়েছি, আর একটা আম নিয়েছি, আর ওই যে নিয়েছি প্রসাদগুলো। তবে এখানে না ফুল আর ফুলের মালা কিছুই নিয়ে যাওয়া যাবে না। দেখলে তোমরা, লেখা ছিল এই ছোট্ট কিউট বনুটা একটা করে ফুল দিচ্ছিল, কি মিষ্টি দেখো। যেই ক্যামেরাটার সামনে নিয়েছি অমনি লজ্জায় মুখটা নিচু করে নিয়েছে। আর এই যে তারপরে চলে এসেছিলাম মায়ের কাছে। এত ভিড়, বসতেই তো পাচ্ছিলাম না। তবে তারপরে অনেক কষ্টে দেখো একদম লাস্টের দিকে বসেছিলাম। আর এখানের নিয়মটাই এমন, যা ডালা নেব, শাড়ি নেব, ফল নেব মায়ের জন্য, সেটা কোলের ওপরে খুলে নিজের কাছে রেখে দিতে হবে। আর তারপরে ওখান থেকে এরকম দেখো মন্ত্র বলবে পুরোহিত, সেভাবে শুনে শুনে মার কাছে পুজো দিতে হবে। আর ফুল মানে তো দেখলেই মন্দিরের ভিতরে ঢুকলে একটা করে দেবে। আর তারপর প্রণামী দিয়ে দিলাম। প্রতি বছর তো মন্দিরটা পুরোপুরি ঘুরে তোমাদেরকে দেখাই, আগের বছরও দেখিয়েছিলাম, তো এই জন্য এবছর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। ফুলটা গামলায় রেখে দিলাম, আর এই প্রণামী বাক্সে শাড়িটা দিয়ে দিলাম মাকে, ব্যাস। তারপরে আর কি, এখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি। এক বছর পোলাও, এক বছর খিচুড়ি। তো এবছর না খিচুড়ি দিয়েছে, পোলাও দেয়নি। আর এখানে বেলতলায় চলে এসেছিলাম, ব্যাস। এখানেও তো পুরো ভিড়, আর এতগুলো মানুষের ধূপকাঠি ধোয়া যে কত হতে পারে সেটা এখানে সামনে থেকে দেখলেই মানে বুঝতে পেরেছিলাম। তারপরে এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম, ব্যাস। পয়লা বৈশাখের দিন মার কাছে পুজো দিয়ে একদম শান্তি লাগছে। তারপরে একটা শাড়ি কিনলাম, এই শাড়িটা নিয়েছিলাম জানো তো। আসলে পরের দিন না আমাদের ভিত পুজো, তো সেই জন্য একটা শাড়ি নিতে হবে, ঠাকুরমশাই চেয়েছেন, মানে লিস্টে লিখেছিলেন, তো এখান থেকেই নিলাম। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে, শুধু পুজোটা হয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম। তো তারপরে ঢক ঢক করে জলটাকে শান্তি হলো। কিন্তু এখনও তো অনেক কিছু বাজার বাকি আমাদের। পরের দিন ভিত পুজো বললাম, তো এখনও টুকটাক জিনিস তো রয়েছে, যেমন 6টা শসা, 2টো বেল, 10টা পান,
এইগুলো রোদে ঘুরে ঘুরে কিনতে কিনতেই তো রোদে হাফ সিদ্ধ হয়ে গেছিলাম। এমনিতেও আগের দিন যা যা বাকি ছিল বোন কলেজে আসার সময় নিয়েছিল, তবে এখনও কিছু বাকি রয়েছে। তাহলে ভাবো কতটা লিস্ট করেছেন ঠাকুরমশাই। তো সেই জন্য আজকের আমি আর বোন যা বাকি ছিল নিয়ে নিয়েছি। তারপরে সোজা চিকেন দোকানে এসে একটু চিকেন নিয়ে নিয়েছিলাম। আর তারপরে ব্যাস কথা মতন কাজ দিয়ে গেছিলাম অর্ডার এই কাকুর কাছে, তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো সেই দুই বোনের জন্য যেটা নেওয়ার, সামনেই তো ওদের বিয়ে। আর এই কাকুর দোকানে জিনিসপত্র এতটাই ভালো, মানে কি বলবো তোমাদেরকে, মানে এখানে কাকুর ব্যবহার যেমন ভালো সেরকম জিনিসপত্র। তারপর সোজা টোটো করে বাড়ির সামনে চলে এসেছিলাম। আর কি, এসেই মায়ের প্রসাদটা একটু খেলাম, শান্তি, আর কিছু খেতে ইচ্ছা হয়নি। তো এই কাকুর দোকান থেকে ঠিক কী নিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে দাঁড়াও, এখন রান্নাবান্না করে নি বাবা, এখন অনেক কাজ। খুব গরম লাগছে, এখন মাংস ধুতে হবে, মাংসটা করতে হবে, সেটা তো টাইম লাগবেই। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর এমনিতেও কি বলো তো, আজকে তো পয়লা বৈশাখ, তো সেই জন্য মা না আগে আগে কটা রান্নাও করে রেখেছিল। মা আলুটা ভেজে রেখেছে যাতে একটুও কষ্ট না হয় এসে আমার চিকেনটা বানাতে, সব কেটে রেখেছে মা। শুধু আমি কী করবো, মাখিয়ে বসিয়ে দেবো, যেভাবে আর কি আমি চিকেনটা করবো। আজ নাকি মাছ মাংস দুটোই খেতে হয়, আজ নাকি নতুন জামা কাপড় পরতেই হয়, তা না হলে নাকি পুরো সারা বছর মানে নতুন জামা কাপড় হয় না বা মাছ মাংস খাওয়া হয় না। এমন কথাগুলো যে কেন হয় জানি না। মানুষের তো সুবিধা অসুবিধা থাকেই, তো মানুষ যে যেরকম পারে সে সেরকম তো জোগাড় করে, তাই না? তো তারপর একটু নাড়াচাড়া করে মাংসটা চাপিয়ে বসিয়ে দিলাম। তোমরা কারা কারা এই কথা বিশ্বাস করো আমি যে কথাগুলো বললাম, আর কারা কারা বিশ্বাস করো না আমাকে জানিও। গোটা গরম মশলা বেটে দিতে আমার দারুণ লাগে, তাই গোটা গরম মশলা শিলে একদম সুন্দর করে বেটে নিলাম। এটা মাংসতে দেবো। দেখো মা রান্না করেছে আম ডাল, নিম পাতার মানে নিমের ফুল ভেজেছে, আর তারপরে একদম সিম্পলের মধ্যে ছোট্ট করে 5 রকমের ভাজা ভেজেছে। মাংসটা হতে অনেকটাই দেরি, তাই মাকে ভাজা দিয়ে আর আম ডাল দিয়ে খেতে দিয়েছি। এখন এই ভিনেগার দিলাম একটু মাংসটা, আজকে না দই দিয়ে মাংসটা মাখিয়ে রাখিনি, যাতে একটু মাংসটা নরম হয়, সেই জন্য ভিনেগার দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে আর কি একদম হালকা পাতলা ঝোল করেছি, কোনো রিচ করিনি। তারপরে আহা এই গরম মশলা আমার যে কী ভাল লাগে, এবার মানে বাটা গরম মশলাটা তরকারিতে দিতে, যে কোনো তরকারিতে, বিশেষ করে মাংসতে দিলে না দারুণ টেস্ট হয়। তো ব্যাস হয়ে গেছে, মাকে দিয়ে দিলাম, ওদিকে মার খাওয়া তো হয়ে গেছে ভাজা ডাল দিয়ে। ব্যাস মা ওদিকে খাচ্ছে, এদিকে আমি আর বোন বসে পড়েছি। নিম ফুল খাবো, মানে ওই সর্ষের তেল দিয়ে, তাই সর্ষের তেল নিয়েছিলাম। তারপরে থানকুনি পাতা বেটে আগের দিন রাত্রে রেখেছিলাম, সেটা খাচ্ছি। আর তারপরে তো ভাজা আম ডাল ছিলই, আর লাস্টে এই একদম হালকা পাতলা চিকেনের ঝোল। দেখো একদম মানে রিচ নেই, মানে গরমের সময় এরকম তরকারি খেলে যাতে কোনো রকম প্রবলেম না হয় শরীরের ভিতরে, সেই ভেবে আজকে চিকেনটা আমি সেরকমভাবে করেছি। তো চলো এবার দেখাবো তোমাদেরকে এই দুটো জিনিস কি নিলাম দুই বোনের জন্য, তোমাদের সাথে তো আগে শেয়ার করব। তো দেখো কেমন হয়েছে, এই দুটো মঙ্গলসূত্র নিয়েছি, খুব সুন্দর দেখতে ডিজাইনটা। আর সবাই মিলে টাকা দিয়ে আমরা দুই বোনের জন্য এটাই নিলাম, ভাবলাম এই দুটোই ভালো হবে, যেটা ওরা সবসময় পরতে পারবে। একটু আলাদা কিছু ট্রাই করলাম দুই বোনের জন্য। ব্যাস তারপরে একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ সকালে উঠেছিলাম তো ভীষণ জোরে ঘুম পেয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ পায়রা আর এই তিনুর এখন ভাব হয়ে গেছে, মানে যখন পায়রাটা বোন এনেছিল আগের দিন তখন কি ছটপট করছে পায়রা, তিনু তো ঝগড়া শুরু করে দিয়েছে। পায়রাটা লাগবে আমাদের, বুঝতেই পারছো, কালকের ভিত পুজো, তো সেই জন্য দেখতে পাচ্ছ চালটাকে আমি আলাদা করে রেডি করলাম, এটা আবার ঠাকুরমশাইয়ের লাগবে। 6 গ্লাস মতন চাল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে বাজার সব কমপ্লিট, এখন সব কিছু গুছিয়ে গুছিয়ে আলাদা করব। সবজি, তারপরে হচ্ছে ফল, তারপরে দশকর্মার দোকান থেকে কেনা জিনিসগুলো। এখন যদি না করি সকালে অসম্ভব ব্যাপার। 6:30টায় আসবেন ঠাকুরমশাই, কী করে বলো সব তখন হয়, তখন তো শুধু সকাল সকাল সব গুছিয়ে নিয়ে ছুটতে হবে। তো সেই জন্য ফলটাও ধুয়ে নিয়েছি, কারণ ওখানে আমাদের জমিতে এখনও কল বসেনি যে, তো কী করব, সব ধুয়ে তো নিতেই হবে, ওখানে গিয়ে ফল কাটবো, ওখানে কোথাও জল পাবো না। সেই জন্য সব যেটুকু দরকার সব হাতের সামনে নিলাম, রেডি করে নিলাম, ব্যাস। আর এবারে শুধু তেলটা গুছিয়ে নেব, মানে যেটা ঠাকুরমশাই নিয়ে যাবে না, তারপরে যেটুকু প্রদীপে দেওয়া হবে সেইভাবে আর কি পরিমাণ মতন নিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।
তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।